চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জ আবেদন করব। এই মামলার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় আমি পাই। অনেক ধুলোমত পেপার্স আছে, সেই পেপার্সগুলি দেখা বোঝা সময় ব্যাপার। সেই কারণে এবং ইংল্যান্ডের আমি একটু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন। সব কিছু মিলিয়ে আমি কোর্ট কাছে আমি এই আবেদন করেছি। তাহলে কোর্ট আমার সময় আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য। আমি চেয়েছি 15 দিন নিয়ে আমাদেরকে এই শাস্তি দিয়ে শাস্তি একটু কম 6 দিন হয়েছে। বিদেশি মামলা বলেছি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এই রকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নীতিগত কোনো মামলা হয় না। অতএব শেখ হাসিনা সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে মানে শেখ হাসিনা বলতে বলছে যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সবাই পেয়েছি। আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার আমি আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায়। যদি অব্যাহতি এই আজকে রাতে আগামী উনি প্রাণের নাও দেন, আমার চেষ্টা থাকবে, আপনার চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় না। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জ আবেদন করব। কারণ আমি মনে করি আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তার পক্ষে ইতিপূর্বেও আমি তার পক্ষে ছিলাম রাষ্ট্রপক্ষে, আজকেও আমি রাষ্ট্রপক্ষে।